Hello, beautiful people. কি অবস্থা সবার? So this is Liton Gaji and you are watching Exploded Gaji. So আজকে আমি যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে আমার পিছনে দেখতেছেন একটা রক রাইডার, একটা রোড বাইক, রক রাইডার ইকারাস 1। এটা লিমিটেড এডিশনের। সো এটা নিয়ে আমি কিন্তু একটা রিভিউ দিছিলাম, মোটামুটি ওই রিভিউটা অনেক মানুষ দেখছেন। এবং হচ্ছে এখন যেটা আমি করব সেটা হচ্ছে আমি সাইকেলটা পাইছি, এই সাইকেলটা আমি কালকেও চালাইছি এবং আজকেও চালাইতেছি। সো কালকে এবং আজকে চালানোর এক্সপিরিয়েন্স এবং এটা চালাইলে কি কি অসুবিধা মনে হইতেছে আমার কাছে। আমি তো যে বাইকটা চালাই ভাইটাসের, ওইটা আপনারা জানেনই, ওইটার সাথে এটা চালানোর ডিফারেন্স কেমন, এটার রাইড ফিল কেমন, তো মোটামুটি সবই শেয়ার করবো। সো পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো গাইস, এখন আপনাদের সাথে আমি যে জিনিসটা শেয়ার করতে চাই এই বাইকটা সম্পর্কে, সেটা হচ্ছে ধরেন এই যে এই বাইকটার প্রথম যে অসুবিধাটা আমার কাছে মনে হইতেছে, একটু প্রথম যেটা সেটা হইতেছে, আপনারা একটু খেয়াল করেন যে এই যে হ্যান্ডেল বারটা আছে বা ড্রপ বার যাই বলি, এই ড্রপ বারটার এই যে এইখানে মানে গিয়ার শিফটিং এর জন্য অন্যান্য যে শিফটার গুলোতে যে এখন এই যে এদিকে থাকে ডাউন এবং আপ, এটা এই যে এইখানে একটা ইয়া দেওয়া, এটা হচ্ছে গিয়ার নামানোর জন্য, মানে গিয়ার বাড়ানোর জন্য। এটা হচ্ছে এইভাবে যখন ধরি এই যে এখানে এই যে হাতের এইখানে হচ্ছে এটা বাজে, এটা হচ্ছে খুবই একটা মানে বিরক্তিদায়ক। আমি কালকে থেকে এটা খুবই ভোগ করতেছি, সাফার করতেছি এটা নিয়ে। ঠিক আছে, আমরা তো ধরেন এইভাবে ধরে হচ্ছে চালানোর অভ্যাস। এখন হচ্ছে এই জিনিসটা এখানে লাগতেছে, ক্যামেরা আসছে কিনা জানি না, তো এটা আঙ্গুলে এখানে লাগতেছে, এটা ব্যথাও লাগে প্লাস আনইজি লাগতেছে। এটা হচ্ছে একটা অসুবিধাজনক ব্যাপার। তারপর হচ্ছে এই শিফটারে বা এই হুডটার লেন্থ খুবই কম। এই যেটা বলতেছিলাম যে এই হুডের লেন্থ খুবই কম, এখানে হাত রাখলে আর জায়গা থাকতেছে না। যেমন আমার ভাইটাস বাইকটাতে কিন্তু সরার শিফটার, এবং ওই সরার শিফটারে কিন্তু ভালোই স্পেস আছে, ঠিক আছে, ভালোই জায়গা থাকে শিফটারে। কিন্তু এটার শিফটারের হুডে তেমন জায়গা নাই, এখানে হাত দিলে অল্প একটু জায়গা আবার বাঁচতেছে এখানে, এই দেখেন লাল হয়ে যায়। তো এটা একটা সমস্যা, এটার মানে এর জন্য হচ্ছে এরকম ভাবে চালাইলে এতে আপনাকে রোড বাইকে টানবে না, বুঝছেন, এ হচ্ছে সমস্যা। তারপর সবচেয়ে বড় সমস্যা যেটা, এটা ফ্রেমের যে জিওমেট্রি, এই ফ্রেমের জিওমেট্রিটা কোনোভাবেই রোড বাইকের মতো না। ফ্রেমের জিওমেট্রিটা অনেক বড় অন্যান্য রোড বাইকের চাইতে, এবং হচ্ছে এটা বাইকটা সেট আপেও সমস্যা আছে যা বুঝতেছি, তারপরও এটা ফ্রেমটা কোনোভাবে রোড বাইকের ফ্রেম না, ঠিক আছে। তারপরে আরো যে সমস্যা, এটা যে বাইকটা নিছে তার হাইট হইতেছে ধরেন 5 ফুট 5 বা 6, 5 ফুট 5 বা 6 ইঞ্চির একটা মানুষ এই যে এস সাইজের যে বাইকটা নিছে, এটা আমার হাইট হইতেছে ধরেন 5'9", ঠিক আছে, আমার হাইট 5'9", এবং আমার জন্য এই ফ্রেমটা অনেক বড় লাগতেছে। আমার জন্য ফ্রেমটা অনেক বড়, এই ফ্রেমটা আমার জন্য অনেক বড়, ঠিক আছে। আমি 5'9", এবং এটা হচ্ছে এস সাইজের একটা ফ্রেম। তো যেটা বলতেছিলাম, এটা হচ্ছে ফ্রেমটা আমার জন্য অনেক বড়, এবং হচ্ছে আপনারা যদি বাইক জিওমেট্রি সম্পর্কে ধারণা রাখেন তাহলে ওইখানে একটা জিওমেট্রি আছে বা মেজারমেন্ট আছে, সেটা হচ্ছে রিচ এবং স্ট্যাক। তো রিচ এবং স্ট্যাক আমি এখানে মানে আমার ইয়াতে ছবি দিয়ে দিতেছি, দেখেন। তো এই রিচ এবং স্ট্যাকটা, এই বাইকটাতে স্ট্যাকটা বেশি, রিচ কম, এ হচ্ছে সমস্যা, বুঝছেন। এই যে বাইক জিওমেট্রি যেটা বললাম যে রিচ এবং স্ট্যাক, এখানে এই বাইকটার স্ট্যাকটা বেশি, বুঝছেন, এবং সেই তুলনায় রিচ অনেক কম। রিচ যদি আরো বাড়ানো যাইতো, ধরেন এটাতে যে স্টিম লাগানো আছে, ঠিক আছে, এটাতে যদি আমি বড় স্টিম লাগাই হয়তো বা একটু রিচ বাড়তে পারে, তারপরও মানে আশানুরূপ হবে না।
এখন এই হচ্ছে সমস্যাগুলা। তারপরে হচ্ছে যেমন আমি ন্যারো ওয়াইড চেঞ্জিং চালাই অভ্যাস, ঠিক আছে, ন্যারো ওয়াইড চেঞ্জিং এবং হচ্ছে নর্মাল যে চেঞ্জিং গুলো আছে লোহার, ঠিক আছে, এগুলা কিন্তু মানে রাতে দিনে তফাৎ। কেমন রাতে দিনে তফাৎ? ধরেন এটাতে যে ক্রাঙ্ক সেট ব্যবহার করছে, যে নর্মাল চেঞ্জিং গুলো আছে, এটা হচ্ছে চেনের সাথে যে ফিকশনটা হয়, এই ফিকশনটা হচ্ছে মেজাজ গরম হওয়ার মতো একটা ফিকশন হয়, বুঝছেন। আপনি যদি কখনো চেঞ্জিং ন্যারো ওয়াইড চেঞ্জিং ব্যবহার করে থাকেন এবং চেন ওয়াক্স করে থাকেন এবং ন্যারো ওয়াইড চেঞ্জিং এবং ওয়াক্সিং একসাথে ব্যবহার করে থাকেন, তখন হচ্ছে আপনাকে যদি একটা লুপ করা চেন এবং তো যেটা বলতেছিলাম, ধরেন আপনি যদি ন্যারো ওয়াইড চেঞ্জিং দিয়ে কখনো চালায় থাকেন এবং সেই চেন যদি থাকে ওয়াক্স করা, ওইটার যে রাইট ফিল, ওটার যে ফিল পাবেন। আর তখন যদি কিছুদিন পর আপনাকে নর্মাল একটা চেঞ্জিং এ মানে লোহার চেঞ্জিং এবং হচ্ছে লুপ করা একটা চেন চালাইতে দেয়, তখন আপনার কাছে মনে হবে কি জানেন, যে আপনি দুনিয়াতে চাইতে ফালতু আর কিছু চালাইতেছেন না। বিষয়টা হইতেছে এরকম, বুঝছেন। তো আমার কাছে এরকমই লাগতেছে, যেহেতু আমার ন্যারো ওয়াইড চেঞ্জিং এ চালায় বাস অনেক একটা লোহার চেঞ্জিং এবং হচ্ছে চেন লুপ করা ওয়াক্স না। তো চেন হচ্ছে কি, এই যে রাস্তায় চলাচল করতেছি না, এই যে বালু টালু ঢুকছে ভিতরে, চেন করতেছে পরপর, এই পরপর করতেছে, প্যানেল দিয়েছি, একদম অসহ্য লাগতেছে নিজের কাছে, ঠিক আছে, অসহ্য লাগতেছে। তারপর হইতেছে গিয়া এটাতে যে ক্যাসেটটা ব্যবহার করা হয়েছে, এই ক্যাসেটটা হচ্ছে 7 স্পিডের একটা ক্যাসেট এবং ক্যাসেটের কোয়ালিটি খুবই খারাপ কোয়ালিটির ক্যাসেট। কারণ আপনার এটার যে দাম দিছে ধরেন 36-37 টাকা, 36,000 টাকা এরকম সামথিং। তো এই দামে যদি আর 3-4 হাজার টাকা বাড়ায় যদি 40,000 টাকার ভিতরে ক্লারিস দিয়া 8 স্পিডের ক্লারিস গ্রুপ সেট দিয়া যদি বাইকটা আনতো এবং সেটাতে যদি প্রপার 8 স্পিড মেনটেন করা হইতো সীমানো দিয়ে, সেটাতে যদি প্রপার 8 স্পিড গ্রুপ সেটটা মেনটেন করা হইতো সীমানো দিয়ে, তাহলে কিন্তু এই বাইকটার পারফরমেন্স খুবই ভালো হইতো, ঠিক আছে। যেমন বাইটাসের বাইক গুলাতে, ওই যে বাইটাসের লাল বাইক গুলো আমরা যেমন দেখছি আর, আমি তো অলিভ কালারটা চালাই, ওই অলিভ কালারটা লালটা কিন্তু এক না, অনেকে একভাবে। মন চাইলে ঘুরাই দাও না, এ হচ্ছে রিক্সাওয়ালার অবস্থা, মন চাইলে ঘুরা দেয় আর কি। তো যাই হোক, তো বাইটাসের যেটা বলেছিলাম, বাইটাসের লাল কালারটা আর অলিভ কালারটা কিন্তু সেম না, ঠিক আছে। তো একটা ইন্টারেস্টিং বিষয় কি জানেন, একটা ইন্টারেস্টিং বিষয় হইলো যে মাস্টার সাইকেল স্টোরের এই রোড বাইকটা তারা আনছে এবং তাদের এই সাইকেলের বদনাম করতে করতে তাদের দোকানের সামনে দিয়ে যাচ্ছি, ঠিক আছে। মানে তাদের সাইকেলের আজকে তো সব খারাপ দিকগুলো বলতেছি, এই যে তাদের দোকানের সামনে দিয়ে যাচ্ছি, এই যে মাত্রই তাদের দোকানটা ক্রস করলাম, এ হচ্ছে অবস্থা, এখন বংশালে আছি। তো যাই হোক, যেটা বলতেছিলাম, এটাতে হচ্ছে জিওমেট্রিগত সমস্যা আছে। বাইকটা হচ্ছে আপনার চালাইলে মনে হয় না যে রোড বাইক, মনে হয় এমটিভি চালাইতেছি। এটাতে যদি কিছু কাস্টমাইজ করে নেওয়া যেত, ধরেন চুরি সব ফালাই দেওয়া, আরো ডাউন করা, বড় স্টিম লাগানো, ঠিক আছে। তারপর আরো অনেক কিছু কাজ কাম আছে যেগুলো হচ্ছে মানে আমার জন্য পার্সোনাল ভাবে বলতেছি, যদি এগুলো মানে করে নিতে পারতাম তখন হইতেছে মানে বোঝা যাইতো যে আসলে বাইকটা চালানোর যোগ্য কিনা আমার জন্য। তো এখন যে অবস্থায় আছে, এই অবস্থায় কোনোভাবেই আমার জন্য এটা চালানোর যোগ্য না, কারণ হচ্ছে এটা ফ্রেম আমার অনেক বড়। আর যে নিচে, আমার তো 5 নয়, এবং যে নিচে তার হচ্ছে 5 বা 5-6, সে কিভাবে চালাইবো, সে কিভাবে চালাইতেছে একমাত্র আল্লাহ জানে। এ হচ্ছে অবস্থা। তো এই আর কি, তো ভিডিওটা এ পর্যন্ত ছিল। চাচ্ছিলাম সুন্দরভাবে উপস্থাপন করবো এবং আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব, কিন্তু ঘটনা হইতেছে আজকে ঢাকা শহরের রাস্তায় যে যানজট, যে পরিমাণের মানে কেচাল, কোনোভাবে কোনো রাস্তা ফাঁকা পাইতেছিলাম না। পুরোটা রাস্তা হচ্ছে ঠোকাইতে আসছি, কারণ রাস্তায় মারাত্মক পরিমাণে ট্রাফিক। তো এর মধ্যেই চিন্তা করলাম যে ভিডিওটা বানায় ফেলি, এই আর কি। তো ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই বাইকটা নিয়ে আরো অনেক কথা ছিল, কিন্তু আজকে মেজাজ গরম হয়ে গেছে, ঠিক আছে। মেজাজ গরম হওয়ার কারণে আর কথাই বলতে মন চাইতেছে না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। ও হ্যাঁ, আরেকটা কথা যেটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই বাইকটাতে যে মেকানিক্যাল ব্রেক ইউজ করা হয়েছে, এটার মেকানিক্যাল ব্রেকের যে পারফরমেন্স
আসলে এটাতে না যে কোনো বাইকেই হচ্ছে মেকানিক্যাল ব্রেক আমার পছন্দ না, বুঝছেন। হয়তো রিম ব্রেক নয়তো হাইড্রোলিক ব্রেক, দুটার একটা। এখানে যে মেকানিক্যাল ব্রেকটাই ব্যবহার করা হয়েছে, এসব ব্রেক থেকে রিম ব্রেক শতগুণে ভালো। রিম ব্রেকে যদি ভালো একটা ব্রেক প্যাড লাগাই নিতে পারেন, ঠিক আছে, ভালো একটা ব্রেক প্যাড লাগাই নিলে এটা হচ্ছে যে ভালো ব্রেকিং পারফরমেন্স পাবেন, এবং হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে ওটাতে ব্রেকিং অনেক স্মুথ। এটা যে মেকানিক্যাল ব্রেক ইউজ করা হয়েছে, এই মেকানিক্যাল ব্রেকে হচ্ছে ব্রেক ধরে শান্তি নাই। মানে মানে টোটালি আমি তো ভাইটাস চালাই, এবং ভাইটাস চালানোর পরে এর একটা চালাইছি, আমার এত অসহ্য লাগতেছে মানে বলার বাইরে, বুঝছেন। কিন্তু ভাইটাস যে টাকায় সেল দিছিল ওইটার তুলনায় এটা কিন্তু বেশি আহামরি কম দামে সেল দেয় নাই। তো এ হচ্ছে অবস্থা আর কি।